মেয়েদের জীবনে ছুটির দিন বলে কোনো বস্তু হয় না। তো হ্যালো বন্ধুগণ, কেমন আছো তোমরা সবাই? আমি রাধা চলে এসেছি আমার একটি নতুন ব্লগ নিয়ে। তো দিনটি ছিল 25শে ডিসেম্বর, অর্থাৎ বড়দিনের দিন। হ্যাঁ জানি, যখন তোমরা ভিডিওটা দেখছো তখন হয়তো অলরেডি নতুন বছর পড়েও গেছে, কিন্তু একটা কথা হচ্ছে, আমি এই ব্লগগুলো অনেক ভালোবেসে করে থাকি। আমার এই চাপ, মানে সারা দিনের যে চাপ, সেই চাপের মাধ্যমে আমি আমার এই প্যাশনটা একেবারেই হয়তো কন্টিনিউ করে উঠতে পারি না, কিন্তু আমি চেষ্টা করি। আর সবচেয়ে বড় কথা, আমি নিজের জীবনে নিজে খুবই আশাবাদী যে আমি নানা রকমভাবে খাটি এবং সেই জায়গায় আমি নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করি। আর আমি মনে করি যে সব জায়গায় যে সে উন্নতি পাবে সেটা বড় কথা নয়, কিন্তু চেষ্টা করলে চেষ্টার ফল ভগবান কোনোদিন না কোনোদিন একদিন নিশ্চয়ই দেবেন। তো চলো আজকের ব্লগটা স্টার্ট করি। আর সকালবেলা এখন বাজে ওই সম্ভবত 6টা মতো, কারণ আমি শত চেষ্টা করেও এর আগেই শীতকালে উঠতে পারছি না। আর যাদের বাড়ি গ্রাম সাইডে তারা তো বুঝতেই পারছো, এবছর তো শীতটা অস্বাভাবিক পড়েইছে, কিন্তু যাদের বাড়ি গ্রাম সাইডে তারা হয়তো আরও বেটার বুঝতে পারবে যে এতটা পরিমাণ অসুবিধা হয়। আর আমার বাড়িটা যেহেতু একদমই মাঠের ধারে, তো প্রচণ্ড পরিমাণে হাওয়া দেয়। আর একদমই গরমকালে হাওয়াগুলো কোথায় চলে যায় আমি জানি না, কিন্তু শীতকালে প্রচণ্ড পরিমাণে হাওয়া দেয়, যার কারণে জানালা একেবারেই খোলা যায় না। তো এখানে আমার ছোট ছোট ধনেপাতা গাছগুলোও বেরিয়েছে। আর এই গন্ধরাজ লেবু গাছটা আমি নিজে হাতে বসিয়েছিলাম, কিনে এনে বসিয়েছিলাম। আর সেই গাছটা এত সুন্দর ফল দেয়। আমার দুটো লেবু গাছই প্রচণ্ড পরিমাণে ফল দেয়। আর এখানে আমি এবছর বেশ কিছু গাছ বসিয়েছি। তো আমার গাছ হচ্ছে আমার সবচেয়ে প্রিয়, খুব প্রিয় একটা জিনিস, কিন্তু এই যে টাইমের অভাবে তাদেরকেও যত্ন করা হয় না। তো এখানে মাইয়া ঘুম থেকে উঠে পড়েছে, আর ওকে নিয়েই আমার জগৎ। তোমরা আমার ব্লগ দেখো, আর সেই ব্লগ দেখে কতটা কি বুঝতে পারো জানি না। হয়তো প্রত্যেকটা সন্তানদের নিয়েই তাদের বাবা মায়ের জগৎ, কিন্তু আমি আমার জীবনটা যে কীভাবে অতিবাহিত করি, অফিস বাড়ি মেয়ের সমস্ত কিছু, জানি না। ভগবান, মাঝে মাঝে ভাবি যে এত শক্তি কোথা থেকে পাই ঠাকুর। ঠিক দিনের শেষে কখনো আমিও ভাঙি, কাঁদি, খুব কষ্ট হয়, কিন্তু তারপর যখন মেয়ের মুখটা দেখি নিজেকে, তখন ভাবি যে আমি যেগুলো পাইনি বা আমার সেই সব আশা আমি মেয়েকে দেবো, কিন্তু ওর ওপর চাপিয়ে দেবো না যে আমার এটা ইচ্ছা আছে বলেই ওকে করতে হবে। তবে ঠাকুরের কৃপায় মেয়ে আমার যথেষ্ট ভালো রেজাল্টও করে। আর সর্বক্ষেত্রে ওকে যেগুলোই শেখাচ্ছি বা যে অ্যাক্টিভিটিগুলোই করাচ্ছি, ও তাতে ওর ইন্টারেস্ট আছে। আর সে আমার মেয়ের রেজাল্ট কি হলো বা ও আদার্স কী অ্যাচিভ করলো, সেই সমস্ত কিছুই তোমাদেরকে একটা ব্লগে, মিনি ব্লগই হোক আর বড় ব্লগই হোক, তার মাধ্যমে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, কারণ আমি তোমাদের সবাইকে আমার ফ্যামিলি মনে করি। আর এই সাদামাটা জীবন, আমি সাদামাটাভাবেই তোমাদের সামনে এই ব্লগগুলো করে থাকি। আমি মনে করি যারা আমাকে ইউটিউবে এই প্ল্যাটফর্মে ভালোবাসবে, তারা আমার এই সাদামাটা জীবন সাদামাটাভাবেই ভালোবাসবে। এর জন্য আমাকে এক্সট্রা কোনো দরকার নেই, বা আমি যেটা নই সেটা হয়ে ওঠার কোনো প্রয়োজন নেই। তো এখানে মেয়েকে আমি কমপ্ল্যান করে দিলাম, আর কমপ্ল্যানটা আমার যথেষ্ট একটা ভালো হেলডিংস বলেই মনে হয়। তো এটাই খাওয়াচ্ছি। আর মেয়ে চলে গেল প্রাইভেট টিউশন। আর এই টাইমটা আমি পেয়েছি একটু ফাঁকা টাইম, ফাঁকা টাইম একেবারেই নয়, ব্যাস টি টাইম আমার। তো সেখানে ভালো করে দুধ চা করে নিলাম। একটা 16-17 বছর অবধি না আমি চা জিনিসটাকে অপছন্দ করতাম, কিন্তু যেই থেকে অফিস স্টার্ট করেছি, তারপর থেকে মানসিক টেনশন কমানোর জন্য সেই যে চা খাওয়া শুরু করলাম, আর সেটা এখন আমার প্রায় বলা যায় নেশায় পরিণত হয়ে গেছে। তো এখানে হাজব্যান্ড আসতেও কেক এনেছিল, যেটা আগেই খাওয়া হয়েছে, বাট আমি তার আগে সকালবেলাই আগে গোপালকে একদম ড্রেস ফ্রেস ছেড়ে সুন্দর করে গোপালকে আগে দিয়ে তারপর চলে এসেছি। আর বুঝতেই পারছো কী পরিমাণ ঠান্ডা। আর এখন ও বেরিয়ে গেল কাজে, আর এবার মেয়েকে আমি যাব হচ্ছে টিউশন থেকে আনতে, যদিও কাছেই মেয়ে টিউশনে যায়। তো আমিও বেরিয়ে পড়লাম, স্নান টান সেরে একেবারে মেয়েকে নিয়ে টিউশন বেরোবো আর কি। মেয়েকে নিয়ে একদম ওখান থেকে মালা কিনতে যাব, ঠাকুরদের মালা টালা নিয়ে এসে তারপর আগে ঠাকুর পুজো করব। মেয়েকে তো আমি খাইয়ে দিই টাইমে টাইমে, কিন্তু আমি নিজে এই করতে করতে আমারই 12টা 12:30 বেজে যায়, আমার নিজের কিছুই খাওয়া হয় না। ওই সকালে 1 কাপ চা, এইটা করতে করতে আমি টিফিনটা প্রায় বলা যায় সপ্তাহের 7 দিনের মধ্যে প্রায় 5 দিন তো স্কিপ
করেই যাই, কারণ আমার একদমই টাইম হয়ে ওঠে না। আর অফিসে গেলেও আমার মাঝে মাঝে যে না খেয়ে খেয়ে একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে, সেটাতেও আমার আর খিদেও পায় না, তো এভাবেই চলে যায়। তো সকালে আগে আমি মানে যে দিন 25শে ডিসেম্বর যেহেতু তুলসী পূজন দিন নামেও মানে পরিচিত, বা এই দিনে মা তুলসীর পূজা করা হয়, আমি তোমাদেরকে প্রথমেই বলেছি যে আমি নিয়ম জানার চেষ্টা অবশ্যই করি, কিন্তু তার চেয়েও বড়ো কথা হচ্ছে আমি নিজের মতো করে পুজো করার চেষ্টা করি। আমি মনে করি ভাব ছাড়া এ সংসারে সব মানে ভগবানদের প্রতি ভাব ছাড়া সবই অসম্পূর্ণ। তো আমি আমার মতো করে পুজো করার চেষ্টা করি। আর আমার কাছে বছরের প্রথম দিন আর থেকে বছরের শেষ দিন সব কিছুতেই আমার গোপাল আমার কাছে খুবই প্রিয়। হ্যাঁ, জানি না আমি তাকে কিভাবে সেবা করি বা কতটা তার যত্ন করতে পারি, কিন্তু বিশ্বাস করো সর্বক্ষেত্রে আমার মনের মধ্যে তার বিরাজমান, মানে অবাধ বিচরণ তার আমার মনের মধ্যে তার। তো এখানে গোপালকে আমি গোপাল এবং আমার সমস্ত ঠাকুরদের আমি এই সম্পূর্ণ ভেজ কেকটা আজকের দিনে দিয়েছিলাম, কারণ আমি মনে করি এই যে আমার এই সংসারটা, আমার এই ঠাকুরঘরটা, এটা হচ্ছে আমার একটা প্রথম সংসার, আর ওটা হচ্ছে আমার দ্বিতীয় সংসার। কারণ এখানে যদি আমি ঠিকঠাকভাবে মানে মনের মতো করে করতে পারি, তো আমার যেন সারা দিন খুব ভালো যায়। তো এটা আমার সত্যি কথা বলতে শুধু ভাব, আর এই ভাবটাও অনেক, আমি এটা বিশ্বাস করি, আমি কে কি বলে বা কে কি জানে আমি জানি না, তবে আমি এটা বিশ্বাস করি যে ভগবান সেই সময়ই হাত ধরে যখন তুমি অনেক কিছু পার করে জীবনে উঠে আসবে। তো সেভাবেই গোপালও আমার কাছে এসেছিল, তো সেটা আমার কাছে খুবই একটা আনন্দের, এবং গোপালই আমাকে বুঝিয়েছে যে জীবন কোনোদিন অর্থহীন হয় না। তোমাকে পৃথিবীতে পাঠিয়েছি মানে অবশ্যই তার কোনো না কোনো দরকার, তোমার দরকার আছে, বা তোমাকে পৃথিবীতে দরকার, বা তোমাকে আমার কোনো কাজে লাগতে পারো। তো জানি না কোন কাজে লাগবো ভগবানের, কিন্তু একটা জিনিস জানি যে ভগবান আমাকে অনেক চেঞ্জ করিয়ে দিয়েছে, বা অনেক মানসিকভাবে আমাকে শক্ত হতে শিখিয়েছে। একটা ভ্যাঁ ভ্যাঁ মেয়ে যে দিনরাত কেউ কিছু বললেই চোখে জল আসতো, বা কাউকে কিছু বলা বা এই জাতীয় থেকে বিরত থাকতো, সে আজ বলতে জানে, সে আজ নিজের কষ্ট নিজে মানতে জানে, সব কিছু লড়াই করতে জানে। তো এখানে মেয়েকে দেখো, সত্যি কথা বলতে মেয়ে আমাদের সবাইকে বলছে যে শান্ত দাদু গিফট দেবে না, গিফট দেবে না, কিন্তু ওকে কিভাবে বোঝাবো যে শান্ত দাদু কোনো দিনই কোনো বাচ্চাকে এসে গিফট দিয়ে যায় না। তার মানে বাবা মাই সর্বশ্রেষ্ঠ শান্তা, যারা তার সন্তানদের একটা গিফটের বা একটা ওই সন্তানদের ওই মুখের সুন্দর হাসিটা দেখার জন্য নিজের জীবন পুরো শেষ করে ফেলে। কি গিফট? গুলি বলতে কি বের কর দেখি কি। ওরে সাবাস, হেভি গিফট দিয়েছে রে এবারে তোকে। আগের বারের থেকেও ভালো গিফট। হ্যাঁ তোকেই তো দিয়েছে। ফেলে দাও। আগের বারের থেকে ভালো গিফট দিয়েছে বলো না? ওকে বাবাকে দে না, বাবা খুলে দেবে। গুলিগুলো হারিয়ে গেলে আর খেলতে পারবি না। সন্তানের থেকে কিছু প্রত্যাশা বাবা মা রাখে না। সবচেয়ে বড় কথা হচ্ছে আমি এটা বিশ্বাস করি যে আমি আমার সন্তানকে জন্ম দিয়েছি, আমি আমার নিজের ইচ্ছায় সে পৃথিবীতে এসেছে, তাই তার প্রতি কর্ম করাটা আমাদের প্রত্যেকটা মা বাবার মানে উচিত, আর এটাই আমাদের ধর্ম। তো সন্তান আমাদেরকে দেখলো কি দেখলো না, বা পরবর্তীকালে মেয়ে সন্তান না ছেলে সন্তান আমাদেরকে দেখবে, তো এই ভরসায় বাবা মার বাঁচা উচিত নয়। বাবা মার কর্ম করবে, তারা তাদের কর্ম করবে, আর উপরওয়ালার কর্ম করবে। তাই এটাই হচ্ছে কথা, যে আমি জীবনটা এভাবেই চালাই। তোমরা যারা এতক্ষণ ধরে আমার ব্লগটা দেখেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের মিনি ব্লগে নতুন বছরে। টাটা।